আচ্ছা, আমাদের মধ্যে এমন কোনো পরিবার কি আছে যার ঘরে এই মুহূর্তে এক পাতা নাপা কিংবা এইচ ট্যাবলেট নেই? একটু মাথা ব্যথা করছে, একটা প্যারাসিটামল খেয়ে নাও। গাটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে বা হালকা জ্বর, কোনো কথা নেই, ফার্মেসি থেকে একটা প্যারাসিটামল এনে টপ করে গিলে ফেলো। এমনকি আমাদের দেশের ছোট বাচ্চাদের একটু কান্নাকাটি বা শরীর গরম হলেও বাবা মায়েরা ডাক্তারের সাথে কোনো কথা না বলেই নিজেদের বুদ্ধি খাটিয়ে প্যারাসিটামল সিরাপ খাইয়ে দেন। আমরা ধরেই নিয়েছি এই ওষুধটা তো একদম পানির মতো সেফ, এটার কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু আজ আমি ইমনের স্কুলে আপনাদের এমন একটা ভয়ঙ্কর সত্য বলবো যা শোনার পর আপনি যে কোনো ওষুধ খাওয়ার আগে 10 বার ভাববেন। আপনি কি জানেন আমাদের এই ছোট্ট একটা অসচেতনতা আর মুড়ি মুরগির মতো প্যারাসিটামল খাওয়ার অভ্যাস আমাদের শরীরে কতটা মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি এটি আমাদের মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে। চলুন জিনিসটা একটু সহজ করে বুঝি। আমরা যখনই কোনো ওষুধ খাই, আমাদের শরীরের একটা অঙ্গ সেই ওষুধের ভেতরে থাকা কেমিক্যাল বা টক্সিনকে ফিল্টার করে শরীরকে সুস্থ রাখে। এই অসাধারণ অঙ্গটার নাম হলো লিভার। হ্যাঁ, আমাদের লিভারের কথা বলছি। একটা নির্দিষ্ট মাত্রা বা ডোজ পর্যন্ত আমাদের লিভার এই প্যারাসিটামলকে সহ্য করতে পারে। কিন্তু যখনই আমরা কথায় কথায় ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত মাত্রায় এই ওষুধটা খাওয়া শুরু করি, তখন লিভার আর সেই ধকলটা সামলাতে পারে না। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় প্যারাসিটামল টক্সিসিটি। এর ফলে আপনার লিভারের কার্যক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যাকে বলে লিভার ফেলিয়ার। আর একবার যদি লিভার কাজ করা বন্ধ করে দেয়, তবে শরীরে এমন সব জটিলতা তৈরি হয় যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো বাচ্চাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা আরও কয়েক গুণ বেশি, কারণ তাদের লিভার আমাদের মতো অতটা শক্তিশালী নয়। ডোজ একটু এদিক সেদিক হলেই তাদের নরম লিভার চিরতরে ড্যামেজ হয়ে যেতে পারে। তার মানে কি আমরা প্যারাসিটামল খাবো না? অবশ্যই খাবো, এটা চমৎকার একটি ওষুধ, কিন্তু খেতে হবে নিয়ম মেনে। আজকের পর থেকে কিছু কথা মনে রাখবেন। যে কোনো ব্যথায় হুট করে ওষুধ না খেয়ে আগে কারণটা বোঝার চেষ্টা করুন। 24 ঘন্টায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্যারাসিটামলের সর্বোচ্চ মাত্রা কতটুকু হতে পারে তা কেবল একজন ডাক্তারই আপনার শরীরের কন্ডিশন দেখে বলতে পারবেন। নিজের ইচ্ছা মতন ডোজ ডাবল বা ট্রিপল কখনোই করবেন না। আর প্লিজ, বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ভুলেও কোনো ওষুধ নিজেরা বানিয়ে খাওয়াবেন না। সামান্য একটু অসচেতনতা যেন আপনার বা আপনার পরিবারের বড় কোনো বিপদের কারণ না হয়। এই অভ্যাসটা কিন্তু আমাদের সবার ঘরে ঘরেই রয়েছে। তাই আজকের এই ভিডিওটা শুধু একা দেখে বসে থাকলে হবে না, আপনার চেনা পরিচিত সবার সাথে, বিশেষ করে বাবা মায়েদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের এই তথ্যটা আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কার কার এই হুটহাট ওষুধ খাওয়ার অভ্যাস রয়েছে কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এমন সব দরকারি তথ্য সহজ ভাষায় জানতে ইমনের স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।